আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহে রমজানের আজকে তৃতীয় দিবস। আমরা সবাই রোজা রেখেছি। এই রোজা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। আমরা আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইয়াছি। এই রোজা আগের জমানার উম্মতদেরকেও এইভাবে রোজা রাখার বিধান ছিল। আমাদের নবী পূর্ববর্তী নবীদেরও এরকম রোজা রাখত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দিনের বেলায় রোজা রাখত, রাতের বেলায় তাহাজ্জুদ গুজার করত। আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছে, এই রোজার বিনিময় তাকে জান্নাতে সশরীরে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। জান্নাত জাহান্নাম যখন দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন একদিন এই বয়ানগুলি করতেছিলেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ, আমি ইদ্রিসের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সাক্ষাতের পর তিনি রোজা রেখেছেন। ইফতার সময় ওই সময় আজরাইল আলাইহিস সালাম উপস্থিত, খাওয়ার জন্য বলল কিন্তু খাচ্ছে না, কারণ তিনি তো মানুষ না, তিনি মানুষ রূপে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়েছেন, যার কারণে তিনি খাচ্ছেন না। তাহাজ্জুদ নামাজ পড়ছে একসাথে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কথা মতে আজরাইল আলাইহিস সালাম তখন ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে, আমি একটু বাহির হব, আপনি আমার সাথে আসেন। কিছু দূর যাওয়ার পর ফলের বাগান দেখলো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে বলছে, এখান থেকে আমি ফল খাবো। আজরাইল আলাইহিস সালাম বলতেছে যে এখান থেকে ফল খাবো? কিরে ভাই, আপনি তো বেহেশতের খানা খাচ্ছেন না দিনের বেলায়। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশত থেকে খানা পাঠাইতো। এই খানাগুলি খাওয়ার পর রোজা রাখতো তিনি। আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পছন্দ করত, যার কারণে ইদ্রিস আলাইহিস সালাম যখন বলছে যে ইয়ার বাড়িতে আল্লাহ, এই যে উনি যে আজরাইল ইসলাম আমার কাছে আসলে উনি জানতো না, ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু জানতো না। কিছু দূর পাওয়ার পরে বলতেছে যে আমাকে এখান থেকে বকরি একটা জব করে খাওয়ান। কিরে ভাই, তুমি আমার সাথে ব্যস্তের খানা খাইলে না, এখানে খানা খাইতে চাও? তোমার সাথে আমার হবে না, তুমি আসলে খেয়ে বলো। তখন বলছিল যে আমি মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি জান কবজ করেন, আমি কবজ করি, আমি রূহ মানুষের নিয়ে যাই। হয়তো আমার একটু রূহ নিয়ে আবার দিতে পারবেন? হয়তো আমি তো এরকম পারি না, আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি না। তখন ইদ্রিস আলাইহিস সালাম কথা অনুসারে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বাড়িতে আল্লাহ উনি কি বলতো, হয়তো করি দেখাও। একটি আঙ্গুলের বুকের সাথে বাজানো হয় নাই, দম করে পড়ে গেছে। পড়ার সাথে সাথে উনি জানতো চলে গেল। তখন আজরাইল ইসলাম বলতেছে যে ইয়া বাড়িতে আল্লাহ, এখন কি করব? হয়তো রুতে ফিরিয়ে দাও। রুতে ফিরিয়ে দেওয়ার পর আজরাইল ইসলাম জিজ্ঞেস করতেছে, ইয়া ইদ্রিস, আপনার ভাই আপনি এইভাবে জান কবজ করবেন? আমার মনে হয় আপনি 7 আসমান আমার বুকের উপর তুলে দিয়েছেন। আমি এত কষ্ট পেয়েছি এই জান, আমি ব্যস্ত দোজক দেখতে চাই, তাও আল্লাহর পারমিশন লাগবে। তখন দোজক দেখছে। দোজকটা আজরাইল ইসলাম নেওয়ার পরে উনি তো ভয়ে চলে আসছে, দোজকের ভয়াবহতা দেখি উনি চলে আসছে। কিন্তু উনি আবার বেহেশতের দেখানোর জন্য নিয়ে গেছে। বেহেশত ঢুকার পারমিশন নেওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন যখন পারমিশন দেখি, তখন উনি ঢুকছে, ঢুকিয়ে আবার বাহির হয়ে গেছে। কিছুক্ষণ পরে আজরাইল যখন বেশি ডাকাডাকি করতেছে, তখন আবার ঢুকছে দে, আর বাহির হয় নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন ওনাকে আজরাইলকে নির্দেশ, উনি থাক। এই কথাটা আমি স্মরণ করেছি। আমরা রোজা রেখেছি, রোজা যে কত মূল্যবান, কোথায় নিয়ে যায়, কোথায় স্থান, সেটা আমরা জানি না। একটা পেগম্বরের আমাদের নবী, আমরা সব নবীকে মানি, তবে আমার প্রিয় নবীজি হলো আমাদের প্রিয়, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য সব কিছু। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা পূর্ববর্তী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আমাদের প্রিয় নবীজি পর্যন্ত সমস্ত নবীদেরকে আমরা মানি, কারণ পূর্ববর্তী নবীরা আমাদের জন্য দাওয়াত
আমার নবী যে আসবে সেই দাওয়াতটা মানুষের কাছে, উম্মতের কাছে পৌঁছাই দিয়েছে, যার কারণে আমরা সব নবীকে মানি যদি আমরা মুসলমান হই। তাহলে আমরা কেন রোজা রাখি? রোজাটার আল্লাহ আমাদেরকে দেওয়ার কারণটা কি? উপবাসের নাম রোজা না, শুধু উপবাস থাকলাম এটার নাম রোজা না। রোজা যে কোন সময় যে চলে যাচ্ছে আমাদের থেকে আমরা নিজেও জানি না। কারণটা কি? কারণটা হলো আমরা রোজা রেখেছি, গীবত করতেছি, রোজা রেখেছি, হারাম খাদ্য খাচ্ছি, দরিদ্র দিয়া আমি ইফতার করতেছি, সেহেরি খাচ্ছি। তাহলে আমার রোজা টাকা হলো, আমি উপবাস থাকলাম রোজার উদ্দেশ্যে, কিন্তু আমরা সেই পরিপূর্ণ খানাটা খেতে পারলাম না। হারাম দুকার কারণে আমার রোজাটা পরিপূর্ণতা লাভ করলো না। তাহলে আমরা উপবাস থাকলাম ঠিক, কিন্তু রোজাটা পরিপূর্ণতা পাইলাম না। দ্বিতীয় কথা হইল, রোজা রাখার কারণে আমাদের আত্মশুদ্ধি হওয়ার কথা। আমরা কতজন আত্মশুদ্ধি হইলাম? আমরা কতটুকু মুসলমান হইতে পারলাম? আমরা নির্বাচনের সময় দেখেছি মুসলমান কত প্রকার ও কী কী। মুসলমান হওয়ার জন্য যোগ্যতা কি কি থাকা দরকার? মানুষ হওয়ার জন্য, শুধু মানুষ আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের শ্রেষ্ঠ জীব হওয়ার জন্য কি আমাদের মনুষ্যত্ব থাকা দরকার? আমরা কি মানুষ? সেটা আজকের বিষয় হলো, আমরা অনেকেই জানি না। না জানার কারণ হলো, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমানগুলি ঈমানের দিকে দুর্বল। আল্লাহ রসুল বলে একরকম, আমরা করি আরেক রকম। আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে কোরআন দিয়েছে, কিন্তু আমরা তা পরিপূর্ণভাবে মানি না। মান রব্বুকা, আমার মৃত্যুর পর আমাকে জিজ্ঞাসা করো আপনার রবকে। রব আমরা জানি সবাই আল্লাহ, কেউ গড বলে, কেউ সৃষ্টিকর্তা বলে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রভু হিসাবে আমাদেরকে রিজিক দিচ্ছে, সব কিছু দিচ্ছে। আমরা এক মুহূর্ত থাকতেও পারবো না যে আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া মায়া না হয়। আমরা যদি আল্লাহর দয়া না পাই তাহলে আমরা পার পাবো না। আমরা ভালো কাজ করার উদ্দেশ্য হলো আল্লাহ থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা। আমার নবীকা, আমার নবীকে, আমাদের নবীকে, কে নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে দেখানো হবে, খবরে দেখানো হবে এটা কে চিনো, এটা কে চিনো কি না। এই যে নবী, অনেকে বলতে পারবে না, কারণ দুনিয়াতে রসুলের আনুগত্য করে নাই। সেই নবীকে চিনবে, সেই নবীকে সামনে থাকার পরও সেই নবীকে তারা চিনবে না, কারণ দুনিয়াতে নবীকে মানা হয় নাই। আমার দিন উকা, তোমার দিন কি? এইখানে আমরা ধরা, আমরা সবচেয়ে ধরা কোন জায়গায়? দিনের কাছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমরা দিন মনে করি। শুধু এটার নাম দিন না, এটার নাম ঈমান রাখতে হবে, রোজা রাখতে হবে, হজ, যাকাত এগুলি করতে হবে টাকা থাকলে। তাহলে এগুলি আপনার দিনকে পাওয়ার জন্য এটা একটি অংশ। পরিপূর্ণতা দিন হলো কোরআনকে মানার নাম হইল দিন। কোরআন যদি আমরা মানতে না পারি তাহলে আমরা দিনের পরিপূর্ণতা পেলাম না। সেদিন আমরা দিন বললে আমরা ইসলাম বললাম, ইসলাম বলতে পারবো না, কারণ আমি ইসলাম মানি নাই। আমি মানছি নুরুল ইসলাম, মোহাম্মদ ইসলাম আমার নাম, কিন্তু অতটুকু জানি আমাদের নাম যে ইসলাম। ইসলামের পরে যে আমাদের দায়িত্ব কর্তব্য কি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি নাই। আজকে রোজায় আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, রোজা শিক্ষা দিচ্ছে। আমরা এই আত্মশুদ্ধি, আমরা গীবত শেখায়ত, আমার পেটের ভিতর হারাম দ্রব্য আমরা যদি না দিতে পারি তাহলে আমরা
দুনিয়ায় পাবো, আখেরাতে পাবো। আখেরাতে আমাদের জন্য অনেক নিয়ামত, সেই নিয়ামতগুলির একটু অংশ আমি বলতে চাই। সে নিয়ামত হলো দুনিয়ায় যেগুলি হারাম করা হয়েছে সেগুলো আল্লাহ রব্বুল আলামিন বেহেশত আমাদেরকে দান করবেন। যারা নাচ গান কম চায় তারা নাচ গান সেখানে বেশি দেখাবে। সেই মহিলাগুলি হলো হুর। দুনিয়ায় যদি একটু দুপুরবেলায় সুগন্ধি ভরে যাবে, সেই রকম হুরে আপনাকে নাচ গান করে দেখাবে। দুনিয়াতে আমরা মদ খাচ্ছি, নিষেধ করছে আল্লাহ, কিন্তু আখেরাতে আমাদেরকে মদ পান করে দিবে, শরাব, আমরা শরাব দিবে। দুনিয়াতে আমরা দাড়ি রাখছি, দাড়ি রাখার কারণে অনেকে হিংসা করে। দাড়ি রাখার কারণে দুনিয়াতে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। দাড়ি রাখার কারণে কেউ রেজাকার, কেউ আলবদর আলসামস হচ্ছি। কিন্তু আখেরাতে আপনার দাড়ি থাকবে না, বেহেশতে আপনার দাড়িওয়ালা কোনো লোক থাকবে না। জান্নাতে সেই রকম যুবক, আপনি খালু ব্যক্তি, খালু থাকবেন না। আপনি রূপসীর মধ্যে শ্রেষ্ঠ রূপসী হিসাবে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতে পৌঁছাই দিবে। এত আল্লাহ দয়ালু আল্লাহ কিভাবে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর আমরা কোথায়, আমরা কি করতেছি? আমরা সামান্য সময়ের জন্য আল্লাহর সাথে নাফরমানি করতেছি। দুনিয়ায় কোনো মানুষ নাফরমানি করে, মা বাবার সাথে ছেলেরা নাফরমানি করে, সমাজের সাথে শাসকেরা নাফরমানি করতেছে, জনগণের সাথে এই যে সরকারগুলি দুঃখ দিচ্ছে। তাহলে আখেরাতের চিন্তা আমরা যদি না করার কারণে আমরা পদে পদে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, দেশের জন্য আমরা কিছু উপহার দিতে পারছি না। আসুন আমরা সেই জান্নাতে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারলাম। আজ রোজা আমাদের জন্য রায়হান নামের দরজা উন্মুক্ত করে দিবে রোজাদারদের জন্য। আমরা সে যাওয়ার জন্য রোজাটা সঠিক আদায় করতে পারছি না কিনা, আমি আমার রোজাগুলি ঠিকমতো পালন করতে পারতেছি কিনা, সেটা আমাদের আত্মার সমালোচনা নামে একটা কথা আছে। আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে, আমি কতটুকু মুসলমান হতে পারলাম, আমি কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, আমার আখেরাতের জন্য কি করলাম। আমি সন্তানের জন্য গীবত, শেখায়ত, মিথ্যা, সাদাবাজি, টান্ডারবাজি, ঘুষ, বাণিজ্য সব করলাম, আখেরাতের জন্য আমি কি করলাম, আমার যাওয়ার পর আমার কি হবে, ভয়াবহ অবস্থা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে কিয়ামত পর্যন্ত আমাকে আগুনে জ্বলতে হবে। সেই জ্বলার কোনো শেষ নাই, দুনিয়ায়ও শেষ আছে, আখেরাতের কোনো শেষ নাই। শেষ নাই যেখানে আমরা কি করলাম। আমরা রোজাদার, আজকে রোজা রাখছি, কিন্তু একটু আজকে রাত্রে যদি আমি সমালোচনা করি, আমি কতটুকু মুসলমান হতে পারলাম, আমি আল্লাহ রসুলের বাণী কতটুকু প্রচার করলাম, আমি আল্লাহ রসুলের জন্য যে আমাদেরকে এত নিয়ামত খাওয়াচ্ছে। একটি আমার মতন অনেক মানুষ অন্ধ, আমার মতো অনেক মানুষ পঙ্গু, আমার মতো অনেক মানুষ আজকে অনাহার জীবন যাপন করতেছে। আমি আমার পার্শ্ববর্তী মানুষের খবর নিলাম কিনা? আমি যদি খাই, আমার পার্শ্ববর্তী যদি না খায়, তাহলে কিয়ামত দিনে এটারও জবাবদিহি করতে হবে। তাহলে সমাজটা সুন্দর করার জন্য, সমাজটা যেমন সুন্দর করার জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর দাসত্ব গুণগান করার জন্য আপনাকে এখানে পাঠানো হয়েছে। আপনার থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি জমিনে যাচ্ছেন কি করবেন? আল্লাহর দাসত্ব গোলামি করব। দুনিয়ায় আসার পর আমরা সব কিছু ভুলে যাচ্ছি। আমরা নামাজে পড়তে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজ পড়ি, কিন্তু বাস্তবে আমরা সেই পথে চলি না চলার কারণে দুনিয়ায়ও আমাদের অন্ধ, আখেরাতে আমাদের অন্ধ। আমরা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, একটু ধাক্কা দেয়। ওইখানে বাইরে যদি লোক বেশি থাকে, এখানে জায়গা আছে। আমরা যদি তদুরূপ যদি আমরা সেই কাজগুলি যদি আমরা করে যেতে না পারি, এক অপরের জন্য সাহায্য করতে না পারি, তাহলে আমরা দুনিয়ায় হারাবো, আখেরাতে হারাবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করব,
আমাদের সংগঠন আজকে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, যেহেতু বাসার মাস, এই মাসে এই যে 21শে ফেব্রুয়ারিতে অনেক মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, ভাষা বাংলা ভাষা এনে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব। এখানে আমাদের অনেক সদস্য ভাই মৃত্যুবরণ করেছে, তাদের জন্য দোয়া করব।